তম ভগবান কি আপনারা যদি বলতে পারেন পরমেশ্বর ভগবান এই শ্রী শ্রী ভগবান কি আপনারা আমি কিন্তু ভাগবত কথায় চলে আসবো। আপনারা বলেন ভগবান কি বস্তু? পরমাত্মা সবার হৃদয়ের মধ্যে থাকে জানি। পরে আমি এই সব প্রশ্ন আবার আমি কম্পিউটার করে তোমাদের কাছে প্রশ্ন। পরমাত্মা পরমাত্মা ভগবান এক পরমাত্মা। আচ্ছা আর করেন পরমাত্মা কি আহার করেন? পরমাত্মা নামামৃত আহার করেন। এই সামনে বসে উত্তর বলতে হবে, সামনে এসে বসে পিছিয়ে থাকি আমি। আচ্ছা এখন শ্রী ভগবান কোথায় থাকেন? শুধু ভগবানের কথা হচ্ছে, আমি অন্য কঠিন প্রশ্ন করি। ভগবান কোথায় থাকেন বলো তোমরা? হ্যাঁ বাহ ঠিক আছে। তাহলে এখানে ভগবান সর্বজীবের হৃদয়ে বসবাস করে, মানে শুদ্ধাতে শুদ্ধ হইবে সবার হৃদয়, মানে সর্বজীবের হৃদয়। একটা ছোট্ট একটা পিপিলিকা আছে, ওই পিপিলিকার মধ্যে ভগবান আছেন কি? পিপিলিকা একটা পিপিলিকার দেহের ওজন যত, তার চেয়ে সহস্র গুণ ওজন তারা টেনে নিয়ে যেতে পারে। একটা পিপিলিকার ওজন যা তার চেয়ে সহস্র গুণ ওজন টেনে নিয়ে যায়। আপনারা দেখেছেন একটা পিপিলিকার ডিম কত বড় হয়, তা পিপিলিকা ওই ডিমকে টেনে নিয়ে যায়। তারপর একটা মক্ষিকা যদি মারা যায়, একটা মাছি মারা গেল, একটা ছোট্ট একটা পিপিলিকা ওই মরা মাছিকে টেনে নিয়ে যাচ্ছে, তাহলে ওর থেকে সহস্র গুণ তো মাছের ওজন তা টেনে নিয়ে যায়। তাহলে পিপিলিকার দিকে যান, তাহলে আমাদের চেয়ে পিপিলিকার দাম বেশি। আর আমাদের ওজন 50 কিলো, আর 50 কিলো সিমেন্ট মাটির বস্তা আমরা মাথায় নিতে পারি। আমাদের ওজন 50 কিলো, আমাদের মাথায় দিতে হবে 20 কিলো। 50 কিলো যার ওজন সে 20 কিলো মাথায় করতে পারে, কিন্তু 50 কিলো নিতে পারে না। সত্য বলছে কিনা? আর একটা পিপিলিকার যে ওজন তার চেয়ে 1000 গুণ ওজনের জিনিস টেনে নিয়ে যায়। তাহলে সেই পিপিলিকাটা কত না ভগবানের, কত না ভক্ত, আর কত না গুণ তার আছে। তাহলে আজকে আমরা মানব হয়ে পিপিলিকার সমান হতে পারি নাই। আমরা শুধু বড়াই করি, অহংকার করি, আর কিছু। কেউ যদি ভালো পাঠ করতে পারে, পাঠের অহংকার। আপনারা জানেন এই কতদিন আগে আপনার বড় আশা ছিল মনে, কিন্তু তৃণবীতি শ্লোক আছে না, ওই শ্লোক পাঠ করেই বাদ ফেলে গেল। কারণ এই যে বৃক্ষগণ এরা কি করে, কাটিলেও ওরা কিছু বলে না, কাটিলেও ওরা কিছু বলে না। এবং যদি জল বিহীনে শুষ্ক হয়ে মারা যায়, তা বৃক্ষ জল চায় না। একটা কাটা বৃক্ষ, একটা পুষ্পওয়ালা পুষ্পযুক্ত একটা কাটা পুষ্পওয়ালা বৃক্ষে যদি ডাল কেটে দেওয়া হয়, ওই কাটা, আমি একদিন একটা দেখেছিলাম যে একদিন একটা কীর্তন লেখা শুরু হচ্ছে আমার কেমন ভাবে, আমি একটা টগর ফুল গাছের ডাল ভেঙে দিয়েছিলাম বাড়িতে লাগাবার জন্য। এখন তাতে গোটা 2-4 ফুলের পড়েছিল। এখন আমি বাড়িতে ঘরে এসে বালতির মধ্যে জল দিয়ে ওই সেই কাটা মানে টগর ফুল গাছের ডালটা জলে ভরে রেখে রাত গেলে সকালবেলা দেখলাম 4টে ফুল প্রস্ফুটিত হয়েছে। তখন সকালে আমি দেখি যে কাটা বৃক্ষ পুষ্প দিল, তখন সঙ্গে সঙ্গে আমার কীর্তন লেখা শুরু হয়ে গেল। আমার পরবর্তী অনুষ্ঠান যেখানে হইবে না, আমি সেই কীর্তন আপনাদের কাছে পরিবেশন করব। সেই কাটা বৃক্ষ পুষ্প দিল প্রভু তোমার ওই ইচ্ছায়, এই কীর্তন লেখা শুরু হয়ে গেল। সেই কীর্তন লেখা শুরু হয়ে গেল 20-22 মানে লাইন পর্যন্ত। তাই আজকে এই বনস্পতি, এই বৃক্ষলতা গুণ কাটা বৃক্ষ পর্যন্ত ভগবানের সেবার জন্য পুষ্প দিয়ে থাকে। আর আমরা একটু যদি আমাদের হাত কেটে যায়, আমরা আর কিছু করতে পারি না, 4 বছর ব্যান্ডেজ খাটিয়ে বসে থাকি, ঠাকুর মালা কাজ করতে পারে, আমার হাত কেটে গিয়েছে। আজকে যদি আপনাদের ডান হাত কেটে যায়, ডান হাত যদি ভেঙে যায়, যদি মালা জপ করা না যায়, এই বাম হাত দিয়ে মালা জপ করিতে হইবে। যদি এই হাত অকেজ হয়ে যায়, তাই বাম হাতকেও রেডি রাখতে হবে। তাই আমি না এই বাঁ হাতে লেখা শুরু করি আছি। কারণ ডান হাত যদি কখনো সমস্যা হয়, তাহলে আমি যদি লিখতে না পারি, তাই এখন বাম হাতে লেখা শুরু করি আছি, যেন বাম হাত লেখা লেগে লিখতে।
তাই এদিনে সংসার মাঝে আমাদের চেষ্টা করতে হবে আমাদের দেহ যেন কাজে লাগে। এই দেহ দেহ যত জরা বেঁধে আসুক তবু আমাদের দেহকে অটুট রাখতে হবে। ভগবানের চরণে আমরা অটুট রেখে আমরা ভজন করতে থাকবো। কিছু হয়েছে বলে আমরা একবার ভেঙে পড়বো তা করলে হইবে। আপনারা জানেন এই যে গীতার বাড়ি থেকে মানে কমাস আগে কি করিতে পারেন না, আপনারা জানেন ভগবান সব করতে পারেন, কিন্তু আপনারা জানেন যে ভগবান কিছু না কিছু জিনিস একটা করতে পারেন। আপনারা কেউ বলতে পারবেন ভগবান কি করতে পারেন না? করতে পারেন না। ভগবান নিজের বাক্যকে যে যতমং প্রপদং তাংস্তে ভদ্রম মহম মোবট্টান বর্ততে মনুষ্য বার্তা সর্বস্ব। শ্রী ভগবান কৃষ্ণ পার্থের প্রতি মানে অর্জুনের প্রতি লক্ষ্য করে বলে আছেন, হে অর্জুন, তুমি জানো আমাকে যে জয় ভজনা করে আমি তাকে সেইভাবে অনুগ্রহ করিয়া থাকি। আমার কাছে যে বৈকুণ্ঠ প্রাপ্ত হতে চায় আমি তাকে বৈকুণ্ঠ দান করি। আমি আমার কাছে যারা ব্রজধাম প্রাপ্ত হতে চায় আমি তাকে ব্রজ দিয়ে দিই। যে আমার কাছে স্বর্গবাসী হতে চায় তাকে আমি স্বর্গ দিয়ে দিই। যে যদম্মং প্রপদ্যন্তে তাংস্তে ভজম মহম মোবট্টান বর্ততে মনুষ্য বার্তা সর্বস্ব। তাই ভগবান কি করতে পারেন না? ভগবান নিজের আইন নিজের মুখের শ্রীমুখের বাক্যকে অবহেলা করেন। 5 নম্বর প্রশ্ন, শ্রী ভগবান কি ভালোবাসেন? আপনারা জানেন ভগবান সবচেয়ে কি ভালোবাসেন? ভগবান ভালোবাসাকে ভালোবাসেন। ভগবান আমাদের কাছে কি চান? চোপে টেচে ক্ষীর স্বর্ণবলি ছানা পনির কি চান? ভগবান আমাদের কাছে কি চান বলো তো? ভগবান কি চান? ভক্তি কি তোমাদের আশাতে থাকতে হবে? ভক্তি কি? ভক্তি গুরুদেব বলে দেবে এই ভক্তিটা কেমন। তোমাদের ভক্তি কি আছে? কিন্তু গুরুদেব আমার বাবা মা কিছু নিরামিষ ভোজি, কিভাবে চেনা যায় শ্রী ভগবানকে? কিভাবে চেনা যায়? আপনারা সবাই জানেন শ্রী ভগবানকে কিভাবে চেনা যায়? আপনার গৃহে যদি ভগবান, তখন নিমাইয়ের গৃহে পণ্ডিত ব্যক্তিগণ মুরারি গুপ্ত শ্রীবাস ঠাকুর আদি মালিনী আদি এনারা অদ্বৈতাচার্য এনারা সব বুঝতে পেরেছিলেন যে এই জগন্নাথ মিশ্রের ছেলে ভগবান। কিভাবে চেনা যায় ভগবানকে? আপনারা সবাই চেনে রাখুন ভগবানকে কিভাবে চেনা যায়। যদি কখনো ভগবান সাক্ষাৎ আপনার দেখা দিয়ে থাকেন তখন ভগবান কিনা আপনারা চেয়ে দেখবেন কোন জায়গায়, সেইটা আপনারা আজকে জেনে যেতে পারবেন। ভগবানকে কি দেখে চেনা যায় কে বলতে পারবে? তাহলে বলতে গীতাটা বলতে পারবে ভগবানকে কি দেখে চেনা যায়? ভগবানকে ভগবানের চরণ তল দেখে চেনা যায়। 49টি চিহ্ন ভগবানের চরণ তলে আছে। 19 প্রকার চিহ্ন। অনাদি আদি গোবিন্দ শাশ্বত সত্য ধামের অধিকারী পুলক বৃন্দাবনের যিনি ভগবান, তার চরণে 49টি চিহ্ন আছে। এই 49টি চিহ্ন আপনারা পেয়ে যাবেন। আমার যে গ্রন্থ আছে ওই গ্রন্থের মধ্যে ভগবানের 49টি চিহ্ন আমি সাপ দিয়ে দিচ্ছি, আপনারা ঘরে বসে তা জানতে পারবেন। আর যদি 49টি চিহ্ন চেয়ে একটা দুটো কি চারটে পাঁচটা থাকে তাও তিনিও ভগবান। যে পরমেশ্বর ভগবান না তবে তিনি ভগবান যদি একটা দুটো চিহ্ন থাকে। কিন্তু আপনার আমাদের চরণে কোনো চিহ্ন নাই, যার ফলে আমরা ভগবানের চিহ্ন আমরা দেখতেছি না। আমরা সবাই ভক্ত, আমরা কেউ ভগবান কিন্তু না। আমরা যদি বড় কিছু জানি তা সে পার্থিব জগতে মৃত্যুর পর আর থাকবেন না। আর ভগবানের কোনো মৃত্যু নেই, অবিনশ্বর সনাতন। তাই বলেছেন আমি তো নহিরে দেহ নহিরে ইন্দ্রিয়গণ চেতনার কোন আমি অবিনাশী সনাতন। আমি স্থূল কৃষ্ণ নহি এক রূপে সদা রহি। আদি বেদি মুক্ত আমি নহি আমি সাধারণ। নাহি মম শোক দুঃখ। আমরা তো একটা বাচ্চা মারা গেলে কেঁদে সব হারিয়ে ফেলি। নিজের একটা বাচ্চা মারা গেলে আমরা নিজের ভজন নষ্ট করে দেই। যদি অত্যন্ত ভালোবাসার বস্তু স্ত্রী যদি মারা যায় আমরা পাথর হয়ে যাই, বিভোলা হয়ে যাই।
আর পুত্র মারা গেলে তো পাথর হয়ে যায়। পুত্র শোকে কাতর আর স্ত্রী শোকে পাথর। পুত্র শোক হলে কাতর হয়ে কান্নাকাটি করা যায়, সবার কাছে বলা যায়, কিন্তু স্ত্রী শোক হলে কারোর সঙ্গে বলা যায় না, বললে মানুষ খারাপ বলে না। তাই ঘরে বসে বসে একা একা কেঁদে কেঁদে, যদি ভালো স্ত্রী হয়, আর খারাপ স্ত্রী হলে তো গঙ্গা জলে ডুব মেরেতে বেঁচে দেয়। ঠাকুর আমার স্ত্রীটা নিয়ে তো ভালো কাজ হয়েছে, ও আমার প্রতিদিন জ্বালাতো, জ্বালিয়ে জ্বালিয়ে শেষ করে দিয়েছে। এই স্ত্রী মারা গেছে, বেঁচে গেছে জীবনে, যদি বেঁচে গিয়েছি। আর যদি প্রকৃত সহধর্মিনী হয়, তাহলে না মারা গেলে কত না কষ্ট। তাই রামচন্দ্র শক্তিদেরকে ভেঙে 3 খণ্ড করিলেন। তাই আজকে শক্তিদেরকে বললো, হে রাম, হে রাজি বলেছ, হে প্রভু, হে রামচন্দ্র, আমি আগেই ছিলাম, পৃথিবীতে কেউ আমাকে জায়গা দেয়নি, দিয়েছিল মাত্র রাবণ। তাই রাবণের অস্ত্রাগার আমি ছিলাম, কত না শান্তির সঙ্গে। তাই রাবণের যখন সকুল ধ্বংস হয়ে যাচ্ছে দেখে, তাই আমাকে তোমার ভাই লক্ষণকে বুকে দিয়ে দিয়েছে, তোমার লক্ষণ মৃত্যু হয়ে গেছে। তাই আজকে লক্ষণের বুকে ছিলাম, তা আজকে লক্ষণের বুকেতে উঠিয়ে আমাকে 3 খণ্ড করলে। তাই হে প্রভু রাজি বলেছ, হে বৈকুণ্ঠপতি রামচন্দ্র, হে ভগবান, আমাদের এই 3 খণ্ডের জায়গা দিন, কোথায় কোথায় আমরা যাইব। তাই ভগবান রামচন্দ্র বলিলেন, আরে শক্তিশালী কি করবো, আমি তো ভেঙেই ফেলেছি। তা কারণ কেন আজকে আপনার চিন্তা করলেন রামচন্দ্র ভেঙে ফেললে কিন্তু ভালো কাজ করিলেন। যদি না ভাঙতেন, তা অত বড় শক্তি পার্থিব জগতের জীব কেউ সহ্য করতে পারত না। রামচন্দ্র তাই পারেন নাই, রামচন্দ্র তাই কেঁদে ফেলেছিলেন। লক্ষণের বুকে যখন শক্তিশালী পড়েছিল, রামচন্দ্র কেঁদেছিলেন না? আপনার সবাই বলুন তো, কেঁদেছিলেন রামচন্দ্র? বলেছিলেন, লক্ষণ তোকে রেখে কি করে আমি ফিরে যাব? তাই রামচন্দ্র বলেছিলেন, ওরে লক্ষণ, ওরে সীতা হারালে সীতা পাবো, ওরে পতি রাজার ঘরে, আরে তোমার মতো ভাই হারালে পাবো না কারো কাছে। আজকে আমার একটা প্রকৃত এরকম লক্ষণে ভাইয়ের বয়স যখন 7 বছর, তখন আমি সেই দণ্ডকরণ ডাকি। সেই দণ্ডকরণ আমার ভাই এই গানটা গেয়েছিল, দেশে ফিরে যেও দাদা, দেশে ফিরে যেয়া, অভাগা লক্ষণ প্রতি, অভাগা লক্ষণ প্রতি বালু বিল্ল দিয়া, অভাগা ভাইয়ের প্রতি বালু পিণ্ড দিয়া। খণ্ড করলেন, তখন প্রথম খণ্ডকে যিনি লক্ষণে বুকে বিধিয়াছিলেন, ওই খণ্ডকে প্রথম খণ্ড বলা হয়। প্রথম খণ্ড সম্মুখে দাঁড়িয়ে আছে রামচন্দ্রকে সব করতে, হে রাম রাজি বলেছ, কোথায় যাব বলুন? তা রামচন্দ্র বললেন, এরে শক্তিশালী প্রথম খণ্ড, যে শক্তিশালী তুমি, ওরে ওরে পুত্র হারার বুকে, এই পার্থিব জগতে যারা উপযুক্ত পুত্র হারা হয়েছে, ওরে তারের বুকে যে পুত্র হারার পিতার বুকে এই প্রথম ছেলে প্রবেশ করবে। তখন প্রথম ছেন বললেন, তথাস্তু প্রভু, চলিলাম পার্থিব জগতে, পুত্র হারার বুকে আমি পড়িব। এবার দ্বিতীয় ছেন বলে, প্রভু আর মোর কথা শোনা, কোথায় যাইব রঘুবর, একবার হিসাব করি বলা। তখন ভগবান রামচন্দ্র বলেছেন, ওরে দ্বিতীয় খণ্ড, উপযুক্ত ইস্তেহার বুকে তুমি যেয়ে পড়বে, আমার কথা তুমি শ্রবণ করো। আরে তৎক্ষণাৎ দ্বিতীয় সেল, আরে জগতে আসিলাম, উপযুক্ত ইস্তেহার বুকে পড়িল, আজও পড়িতেছে রামচন্দ্রের কথা মতো। এবারে তৃতীয় ছেলে বলেছে, ও ঘোরা আমার রাজি বললো, চল দশরথ পুত্র রামচন্দ্র, আর শোনা গো বচন, আর শেষ খণ্ড আমি প্রভু, আমার দেহ দেহ স্থান করো নিরূপণ, কোথায় যাইব প্রভু আর বলা হয় এখন। তো রামচন্দ্র বলছে, যাও তৃতীয় খণ্ড তুমি উপযুক্ত ভ্রাতাহারা জগতে উপযুক্ত ভাই যারা হারা হয়েছে তার মুখে দিয়ে পড়বে। তাই আজকে সেই তৃতীয় ছেলে অদৃশ্য হয়ে গেলেন উপযুক্ত ভ্রাতি হারার মুখে। তাই আজকে জানেন, এই 3 ছেলে কখনো একজনের মুখে পড়তে পারে না। এই তিনি সংসার মাঝে এই বস, আপনারা জানেন ভগবানকে কে বেঁধে রেখে আছে?
ভালোবাসা দিয়ে কে কে বেঁধে রেখেছে ভগবানকে? আপনারা সবাই তো গোপাল সেবা করেন, ঘরে ঘরে গোপাল আছে। গোপালকে বেঁধে রেখে রাখতে পেরেছেন তো? গোপালকে মানতে পেরেছেন? বাবা মারা যাচ্ছে কোথাও, সংবাদ শুনে গোপালকে রেখে ছুটে চলে গেলেন। মা মারা যাচ্ছে শুনে গোপালকে রেখে চলে গেলেন। আর কোথাও বন্ধুর বাড়ি বেড়াতে যেতে হবে, এবার গোপালকে ঘাড়ে করে হাওয়া দিতে দিতে মিনামার কিন্তু যাচ্ছেন। গোপালকে ঘাড়ে করে কোথায় যাচ্ছে দিদি? সব দোকানে দোকানে যাচ্ছেন, সাইকেলে যাচ্ছেন, সব মনে হাতে হচ্ছে তো মালা জপ করা। সাধন সরল লেগাই হাতে না করা হলে কায় মনে করিয়া সুসার অসাধু সঙ্গতি সদা ত্যাগ করে অন্য গীতা কর্মী গরিব পরিহরি ঘুরে কি বলো ভগত সঙ্গ প্রেম কথার সঙ্গ লীলা কথা বুঝরা আসলে মালা জপ করতে পেরে নিরালা নির্জনে বসে আমার 1 লক্ষ মালা জপের প্রয়োজন নাই। 4 গ্রন্থে মালা জপ করিলে হইবে, 25,000 মালা জপ করিলেই হইবে, 50,000 মালা জপ করিলে হইবে, 1 লক্ষ মালা জপ করিলে হইবে, 2 লক্ষ মালা জপ করতে হয়। যদি আমাদের ঠিক আমরা যখন হাটে মাঠে ঘাটে যখন মানে হাতে করে যাই, তা বলুন তো আমাদের কি সেই ঠাকুরের স্মরণ কি হয়? বাজারে যাচ্ছে মাল কিনতে, ও দাদা কত কিলো? কিলো বললে 30 টাকা। আর বাদ দাও 30 টাকা, ওইদিকে দেখলাম 20 টাকা দিচ্ছে, তুই 20 টাকা দেবে? তখন আমার মালা জপ হচ্ছে কি? ওই লোকের কাছে 20 টাকা নেওয়ার জন্য ফেসটা মিষ্টি হচ্ছে। ফেসটা মিষ্টি কিভাবে 10 টাকা কম দেওয়া যায়? তখন মালা জপ হচ্ছে তো হয় না। মালা জপ যদি হয় তো ওটা লোক দেখো না ভজনে বাং ওই কেমন ওই জানেন সেই কালনেমির মালা জপ চিনেছেন তো? কালনেমি ওই গুন্ডাই গুন্ডাই মালা জপে এক দমে ঠেলে। কালনেমির কথা শুনেছেন? হনুমানের ওখানে গুন্ডাই গুন্ডাই মালা এক দমে ঠেলে আনছে, জপ কিছু হচ্ছে না, শুধু রসাভাস হচ্ছে মাত্র। এই জন্য ওইভাবে মালা জপ করবেন না। আমার গুরু মহারাজ কৃপা সুন্দর বাবাজি মহারাজ আমার বলেছেন, নিরালা নির্জনে বসে ঘুমকে বন্ধ করে এক জায়গায় নিরালা নির্জনে মালা জপ করবে। নারদের বিনয়ের জীবন জয় জয় অমৃত তরঙ্গ সার মাধুরী নিশ্চয়। ও হে কৃষ্ণ নাম তুমি মম রসনায় ঈশ্বর রসনিতে আপনি কৃপায় ত্রিভঙ্গ ভঙ্গিমা রূপং বিদ্রন্দ করেন শীতম গোপীকুণ্ডল বুদ্ধিষ্টম সারাবি নন্দ নন্দনম নাম চিন্তমল রূপং নামৈব পরমাবতী নাম নিপরম তন্মানে উপান্ময়ী অবিন্দ কুমালে তহুর নাম জপে সুসা শ্রেয়া কৃষ্ণ দাস দেহি মালিক প্রত্যয়। এই কথা বলে তারপরে মালা জপ শুরু করতে হবে। দিনাদিদিন ভাবে এই যে অষ্টকার্য লীলা অনুযায়ী যখন যে লীলা, যখন যে স্মরণ, যখন সেইভাবে মনন করতে হবে, সেইভাবে একারায় নিরালা নির্জনে বসে মালা জপ করবে। ওই মালায় বেশি জপ করতে হয় না। আর সারা রাত দিন সেবা মনের মধ্যে হাত দেওয়া গেলেও কোনো কাজ হবে, ওই শুধু টানা হবে, এই পর্যন্ত টানা হবে। টানলে কি হবে? সেই টানা হবে না। যদি মন একনিষ্ঠ না থাকে সেই রাজ্যে আজকে এখন ধরুন গোষ্ঠ ফেরত গোষ্ঠ হচ্ছে। ফেরত গোষ্ঠে কি লীলা? রাধা গোবিন্দ কোথায় আছেন? আমার যারা নিরামিষ ভুজি ভক্ত আছেন তাদেরকে আমি অষ্টকীয় লীলার যে ভজনের যে কাগজ আমি তাদের কম্পিউটার করে আমি তাদের ছাপা করে দিয়েছি। তারা ওই দিকে ভজন ঠাকুরকে ভোগ দেবে। ওই অপরাহ্নের ভজন, সন্ধ্যার ভজন, সাহান্নের ভজন, এই সমস্ত ভজন অষ্টকালে লীলা অনুযায়ী সব ভজন আছে না, এই ভজন অনুযায়ী আমি তাদের লীলা দর্শন করাইছি। ওই লীলা অনুযায়ী ভজন করবে, অবশ্যই কৃষ্ণ প্রাপ্তি হবে। রাধারানী চরণ অবশ্যই নেবেন। যারা অষ্টকালে লীলা অনুযায়ী ভজন করেন তাদের কখনো আর নরকগামী হতে হয় না, তারা অবশ্যই নিত্য লীলা প্রবেশ করতে পারে। অষ্টকালে লীলা অনুযায়ী ভজন করবে। জয় মহাপ্রভু, জয় মহাপ্রভু। শ্রীমান ভগবান কাহার আজ্ঞা পালন করেন? আপনারা জানেন ভগবান কাহার আজ্ঞা পালন করেন? আপনার কেউ উত্তর দিতে পারবেন? ভগবান কাহার আজ্ঞা পালন করেন? তাহলে আজকে ভগবান নিজের ভক্তের আজ্ঞা পালন করেন। কত সহজ প্রশ্ন আপনারা জেনে নিলেন। আগামী দিনে আপনাদের মনটা কত ভালো হবে। তাই এই প্রশ্নটা লিখছে আনন্দের জন্য। আপনারা সবাই আনন্দ পাবেন, আর সে আনন্দ আমাদের সবার কাছে আছে। বিশ্ব ব্রহ্মাণ্ডবাসী আপনার এই আনন্দ পেয়ে যাবে। তাহলে ভগবান কার আজ্ঞা পালন করে? ভগবান কার আজ্ঞা পালন আপনারা সবাই জানেন না? নিজঙ্গ মভিতম গোপ্য মুমতি সমপার্শ্বদে
নিজঙ্গ মমিত গোপ্য মমিত সমাপার্শ্বতে তাভাং পরাং নৈপাঠ্য নিগুড় প্রেম ভাজনা। ভগবান কৃষ্ণ অর্জুনের প্রতি বলিয়াছেন, অর্জুন আমি জগতে এই গোপীগণকে এত ভালোবাসি কেন? তুমি একবার আমাকে যাচিয়ে দেখলে না পার্থিব জগতে গোপীগণ আমার এত ভালোবাসার কেন? কারণ ওরা নিজ অঙ্গ আমাকে দান করিয়াছে। নিজ অঙ্গ মপিত গোপ্য মপিত সমাপার্শ্ব। তাই আজকে নিজের গোপীগণ তাদের অঙ্গে যে অলকা তিলকা যে মাখে না, তাদের অঙ্গে যে অঙ্গরাগ করে, রাধারানী তার অঙ্গে যে অঙ্গরাগ করেন, ও কার জন্য করেন? রাধারানী আমাকে সুখ দেওয়ার জন্য করেন। রাধারানী নিজে সুখ নেওয়ার জন্য না। রাধারাই সাজ সরঞ্জাম পূর্ণ এই অলকা তিলকা যুক্ত ওই বদন কুমার দর্শন করিলে আমার আনন্দ হইবে, তাই আমার রাধানাথ তিলক করে এবং রায় কর্মে কুণ্ডল আদি আমার রাধারানী দেয় এবং আমার রাধারানীর যে স্বর্ণ অলঙ্কার পরিপূর্ণ হন, এই সব কিছু আমার জন্য। নিজঙ্গ মপিত গোপ্য মমিত সমাপার্শ্বতে তাভাং পরাং নৈপাঠ্য নিগুড় প্রেম ভাজনা। তাই আমি এই গোপীগণ ছাড়া আর আমি কাউকে ভালোবাসতে পারি? আর আমি কাকে ভালোবাসতে পারি? তুমি বলো তো অর্জুন, বলো তো পার্থ। তাহলে ভগবান কাকে, কার বাক্য শ্রবণ করেন, কার কথা রক্ষা করেন এবং কার কথা কার আজ্ঞা পালন করেন? ভগবানের ভক্তের আজ্ঞা পালন করেন। তারপরে আপনার 10 নম্বর প্রশ্ন, শ্রী ভগবানের প্রাপ্তির পথ কি? ভগবান প্রাপ্তির পথ কি? আপনার বড় আনন্দ পেয়ে যাবেন আজকের প্রশ্নের উত্তরগুলো যদি আপনাদের হৃদয়ে থাকে। এতে আপনাদের সবার কৃষ্ণ প্রাপ্তি হবে। এই 20টা প্রশ্ন যদি আপনাদের হৃদয়ের মধ্যে এই প্রশ্ন উত্তর থাকে, এতে আপনাদের সবার কৃষ্ণ প্রাপ্তি হবেই হবেই হবে। কারণ এই প্রশ্নগুলো ভগবান প্রাপ্তির প্রশ্ন। এই প্রশ্ন উত্তর যদি আপনাদের হৃদয়ে একবার ঢুকতে পারে, আপনাদের সবারই প্রেম ভক্তি লাভ। তাই আপনারা বলুন যে এই 10 নম্বর প্রশ্ন, শ্রী ভগবান প্রাপ্তির পথ কি? কেউ বলতে পারবেন শ্রী ভগবান কিভাবে প্রাপ্তি হয়? এখন এর যথার্থ প্রশ্ন উত্তর শুনে রাখুন। শ্রী রাধারানীর চরণের শরণাপন্ন হওয়া, শ্রী রাধারানীর চরণে শরণাপন্ন হওয়া এই ভগবানের, এই সবচেয়ে ভগবানের প্রাপ্তির বড় পথ। রাধারানীর চরণে রাধারানীর আনুগত্য নিয়ে যদি আপনারা ভজন করতে পারেন, আমি একটা কীর্তন লিখিয়াছি, সেই কীর্তন আপনারা পরে পেয়ে যাবেন। যে এই ঠাকুর, আমি তো তোমাকে পাবো না, তোমাকে তো লাভ করতে পারি না। তা লাভ করতে পারবো কখন? যখন রাধারানীর যখন দাসী হইব। আমার সেই কীর্তনের মধ্যে রাধারানী যখন দাসী হইব, তখন তোমার চরণ প্রাপ্তি হইব। আমি তো এখন তোমাকে পাচ্ছি না, কিন্তু আমি পাবো যখন তোমার দাসী হইব, তখন আমি তোমার চরণ প্রাপ্তি হইব। একদিন তোমার দাসী হব, তখন তোমার চরণ প্রাপ্তি হবে। এখানে লিখে আছে। আমি এই কীর্তনটা আপনারা কেউ পাননি মনে হয়, এই কীর্তনটা আপনাদের পরিবেশন করা হচ্ছে।